নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভ্যম জগন্নাথায় নমো নমঃ। জয় শ্রী হরি, জয় শ্রীকৃষ্ণ। আজকের বিষয় বন্ধুরা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে আমাদের উল্টো রথ নিয়ে। ভগবান যখন পুরীর মন্দির থেকে গণ্ডিচা মন্দির পর্যন্ত গমন করেন তখন আমরা বলি ভগবান জগন্নাথের মাসির বাড়ি যাওয়া, অর্থাৎ সোজা রথ। আজকের যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো উল্টো রথ, এবং সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। যেমন ভগবান জগন্নাথের রথের নাম কি, দড়ির নাম কি, পতাকার নাম কি, সেই সঙ্গে এই যে সারথীর নাম কি, এই সব তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই সঙ্গে ভগবান বলরাম ও বোন সুভদ্রা রথের নাম, দড়ির নাম, সারথীর নাম, পতাকার নাম সবই এক এক করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, অতি গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ যে স্কিপ করে কেউ চলে যাবে না। স্কিপ করে গেলে হয়তো এই তথ্যগুলো তোমাদের কাছ থেকে মিস হয়ে যেতে পারে, না জানা হয়ে যেতে পারে। আমার লক্ষ্য এই জিনিসগুলো আমরা সনাতনী হিসাবে আমাদের জানা উচিত, জানা দরকার, তাই তোমাদের সামনে তুলে ধরছি। এবং সেই সঙ্গে উল্টো রথের শুভেচ্ছা তোমাদের সঙ্গে থাকবে, এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ সবার মাথার উপর থাকুক এই কামনা করে আমি আমার ভিডিও শুরু করছি। আমরা জানি রাজা ইন্দ্রদ্যুম্ন স্ত্রীর নাম হলো গুণ্ডিচা, আর এই রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নের আদেশ অনুসারে এই পুরীর মন্দির তৈরি করেছিল, এবং সেই স্বপ্ন আদেশ অনুসারে তিনি গণ্ডিচা মন্দিরও তৈরি করেছিলেন। আর এই গণ্ডিচা হলো ইন্দ্রদ্যুম্ন স্ত্রীর নাম, ওনার নামে এই গুণ্ডিচা মন্দির তৈরি করা হয়েছিল। কিন্তু আমাদের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন নিরহংকারী। ভগবান যখন এই পুরীর মন্দির তৈরি করা হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে একটি বর চাইতে বলেছিলেন, কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন বলেছিলেন যে বর হিসাবে ভগবান তুমি আমাকে এই বর দাও যাতে আমাদের কোনো পূর্বপুরুষ আগামী দিনে বেঁচে না থাকে। আমরা তাহলে এখানে প্রশ্ন আসে যে প্রতিটা মানুষ ভগবানের কাছে চায় নিজের পূর্বপুরুষ যেন ভালো থাকে, পূর্বপুরুষ যেন বৃদ্ধি পায়, আমরা এই বর চেয়ে থাকি। কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন এই বর হঠাৎ করে চাইলেন কেন? কারণ হচ্ছে রাজা যেহেতু নিরহংকারী ছিল, নিষ্কাম ছিল, তাই তিনি বলেছিলেন যে আমার যদি কোনো পূর্বপুরুষ থাকে, বেঁচে থাকে, বা আমার যদি কোনো সন্তানাদি থাকে, বা আমাদের যদি কোনো পূর্বপুরুষের কোনো বংশধর বেঁচে থাকে, তাহলে তারা বলবে এই পুরীর মন্দির বা গুণ্ডিচা মন্দির আমরা তৈরি করেছি, অর্থাৎ আমিত্ব লাভ করবে, বা আমি করবে, মানে আমরাই তৈরি করেছি, এই অহংকার পোষণ করবে। সেই কারণে মহান রাজা ইন্দ্রদ্যুম্ন বলেছিলেন যে আমাদের বংশের যেন কেউ বেঁচে না থাকে। দেখুন কত বড় মাহাত্ম্য, কত বড় চিন্তাভাবনার রাজা হলে তবেই এই কথা বলতে পারে। এই হলো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি। এখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমি বলে কিছু নেই, আমার বলে কিছু নেই, যা আছে সব না। যাক, এই কথা এইখানেই আমি শেষ করছি, কারণ এই কথা বলতে গেলে আরও ভিডিওটি হয়তো বড় হবে। মেন কথা আসা যাক যে আমরা এই যে পুরীর মন্দির থেকে গুণ্ডিচা মন্দির পর্যন্ত যাওয়া হলো মাসির বাড়ি, অর্থাৎ উল্টো রথ, এবং ভক্তরা এই পুরীর মন্দির থেকে গুণ্ডিচা মন্দির পর্যন্ত অনেক উৎসাহ সহকারে, আনন্দ সহকারে ভক্তরা রথের দড়ি টেনে কিন্তু গুণ্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যায়, যা আমরা রথযাত্রা নামে বা শুভ সোজা রথ নামে আমরা জানি। এবং সেই কারণেই এই আমাদের দ্বিতীয়া থেকে নবমী পর্যন্ত এই 8 দিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ ওই মন্দিরে বসবাস করেন। এরও একটি কাহিনী আছে। মাতা গুণ্ডিচা ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি বর চেয়েছিলেন, সেটি হলো যে ভগবান কিছুদিন তুমি আমার সাথে আমার ঘরে তুমি বসবাস করো। ভগবান কিন্তু সেই আশীর্বাদ দিয়েছিলেন। সেই কারণে এই বছরে 8 দিন ভগবান এই গুণ্ডিচা মন্দিরে থাকেন। এই আশীর্বাদও ভগবান কিন্তু করেছিলেন, যা এখনো পর্যন্ত ভগবান জগন্নাথ রূপে কিন্তু তার এই কাজটি করেন। এবারে আসি যে এই যে গুণ্ডিচা মন্দির থেকে এবারে পুরীর মন্দিরে যাওয়া, এখানেও কিন্তু ভক্তরা খুব উৎসাহ সহকারে ভগবানকে নিজের ঘরে, অর্থাৎ ভগবান নিজ মন্দিরে আসে, এই ভক্তবৎসলরা খুব আনন্দ সহকারে সেই গুণ্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে নিয়ে আসাটাকে বলা হয় উল্টো রথ। আর এই উল্টো রথের মাধ্যমে আমি কিছু তথ্য
তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যথা আমাদের ভগবান জগন্নাথের রথের নাম হলো নন্দীঘোষ, যা 16টি চাকা বিশিষ্ট। সারথীর নাম দারুকা, পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী, পতাকার চিহ্ন হলো গরুড়ের চিহ্ন, অর্থাৎ ভগবানের বাহন গরুড়, তার চিহ্ন পতাকায় আছে। এবং রথের দড়ির নাম হলো শঙ্খচূড় নাগিনী। এই রথ সবচেয়ে বড় হয়, সুন্দরভাবে সাজানো হয় ভগবান জগন্নাথের রথ। তারপরে আসি, বলরাম দেবের রথের নাম হলো তালধ্বজ, চাকার সংখ্যা 14টি, সারথীর নাম মাতালি, পতাকার নাম উন্নানী, পতাকার চিহ্ন হলো তাল গাছ, তাই এই রথের নাম তালধ্বজ। রথের দড়ির নাম বাসুকি নাগ। যদি ধরা যায় বাসুকি নাগ, কিন্তু অ্যাকচুয়ালি নিজেই শ্রী বলরাম ভগবান নারায়ণ রূপে যে সাপের উপরে শুয়ে থাকে তারই নাম হলো বাসুকি নাগ। সেই বাসুকি নাগের অবতারই হলো কিন্তু আমাদের বলরাম। এবং এই রথ ভগবান জগন্নাথের রথের থেকে একটু ছোট হয় এবং এটি 14টি চাকা বিশিষ্ট হয়, সুন্দর করে সাজানো থাকে, এটি দেখলে বোঝা যায়। এবং তারপরে আসি বোন সুভদ্রা রথ। এই বোন সুভদ্রা রথের নাম হলো দর্পদলন, চাকার সংখ্যা 12টি, সারথীর নাম অর্জুন, পতাকার নাম নাদম্বিকা, পতাকার চিহ্ন হলো পদ্মফুল। এই জন্যেই পতাকার এই রথের নাম দর্পদলন দেওয়া হয়েছিল, অর্থাৎ পদ্মফুলকে অনেকে দর্পদলনও বলে থাকে, ওটা ভিনদেশীয় কোনো নাম। এবং রথের দড়ির নাম হলো স্বর্ণচূড় নাগিনী। এই 3টি রথের মধ্যে সবচেয়ে ছোট রথ হলো আমাদের এই ভগবান জগন্নাথের বোন সুভদ্রা রথ। এই রথ সবচেয়ে ছোট হয় এবং 12টি চাকা বিশিষ্ট হয়। তা সবাই কিন্তু এই একে একে করে গুন্ডিচা মন্দির থেকে শুরু করে পুরীর মন্দিরে নিয়ে যাওয়াই হলো এই উল্টো রথ। আমি প্রথমেই বলেছি এই রথের মধ্যে ভগবান শ্রী বামন রূপে অবস্থান করে, যা দেখা মাত্রই সর্বপাপমোচন আমাদের মধ্যে ঘটে এবং অনেক পুণ্য লাভ করা যায়, যা পুনর্জন্ম থেকে আমাদের মুক্তি লাভ করে শুধুমাত্র দেখা মাত্রই। এবং এর আগে বেশ কিছু তথ্য আমি দিচ্ছি যে রথের মধ্যে কি কি দিলে বা কি কি প্রদান করলে অতি শুভ এবং অনেক কিছু মনস্কামনা পূর্ণ হয়, সেই সব আমি সোজা রথের কথা আমি বলেছি, অর্থাৎ রথযাত্রার মধ্যে দিয়ে আমি কিন্তু এর পূর্বেও আমি বলেছি। যদি কারোর অজানা থাকে সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। কিছুদিন আগেই আমি রথযাত্রার একটি ভিডিও বানিয়েছিলাম, আজকের যে ভিডিওটি বানালাম সেটি হলো উল্টো রথ দিয়ে। তো জানি না কতটা ভালো লাগলো, কতটা ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। আমার যতটুকু গুরু এবং সাধু সঙ্গ থেকে জানতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন, কারণ আপনাদের আপনজনের কাছে শেয়ার করলে তারাও হয়তো এই ব্যাপারগুলো জানতে পারবে। অনেকেই ভক্ত বৎসলরা আছে যারা ভগবান জগন্নাথ সম্বন্ধে জানতে চান, সেই কারণে তাদের কাছে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেল আইকন টিপে সঙ্গে থাকবেন, যাতে এরকম ধরনের ইম্পর্টেন্ট কিছু জিনিস বা তথ্য আমি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আমি আপলোড করব, উপস্থাপন করব এবং আশা করব পরবর্তীকালে এরকম আর অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সেই গুরুত্বপূর্ণ তথ্য যাতে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, তাই বেল আইকনটি টিপে সঙ্গে থাকবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।